কোরআন এবং বাইবেলের নবীদের ঘটনায় একটা কমন থ্রেড আছে, এটা আপনাদের সবাইকে বুঝতে হবে। মুসলমান না হলেও এটা বোঝা দরকার। প্রত্যেক নবীর জীবনে এই জিনিসটা আপনি পাবেন। প্রি মডার্ন সোসাইটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ রিয়ালিটি কি? আপনার ট্রাইব। আপনার ট্রাইব যদি আপনাকে ডিজাউন করে, ইউ আর ডান। তখন তো কোনো সরকারি প্রতিষ্ঠান ছিল না। সমাজে যদি কোনো কারণে সমাজ যদি আপনাকে ত্যায্য করে, এটা তো আসলে যাবজ্জীবন থেকেও ভয়ানক শাস্তি। কেউ আপনাকে বিয়ে করবে না, আত্মীয়তা করবে না, আপনার সাথে ইকোনমিক লেনাদেনাও করবে না। ভারতবর্ষের গ্রামেগঞ্জে এখনো এক্সকমিউনিকেশনের রেওয়াজ আছে। খোঁজ নেবেন যে কি হয় ওখানে। প্রাচীন পৃথিবীতে এর চেয়ে ভয়ানক কোনো শাস্তি ছিল না বলে আমার অনুমান। আপনি যে গ্রাম থেকে বেরিয়ে বড় শহরে গিয়ে পরিচয় লুকিয়ে ফেলবেন, এইরকম বড় শহর কয়টা আছে দুনিয়ায়? এখন এই সেটিংয়ে প্রত্যেক নবীর একদিকে হলো তার বাস্তবতা, যেটা তার ট্রাইব, আর অন্যদিকে হলো একটা এথিক্যাল ফ্রেমওয়ার্ক যার কেন্দ্রে আছেন স্বয়ং আল্লাহ তাআলা। এখন আল্লাহকে তো দেখা যায় না, কিন্তু ট্রাইবকে দেখা যায়। এই ট্রাইব সেই সময়ের প্রেক্ষাপটে যে কারোর জন্য আলটিমেট রিয়ালিটি, কিন্তু এই রিয়ালিটি টিকে আছে মিথ্যার ওপর। কি সেই মিথ্যা? লাত, মানাত, উজ্জা, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, এইসব সব ট্রাইবে এরকম মিথ্যা প্রচলিত আছে, থাকতেই হবে। আমাদের বাঙালি জাতির যে ন্যাশনাল মিথ, সেখানে এমন একটা বাক্য খুঁজে পাওয়া কঠিন যেখানে মিথ্যা কিংবা এমব্যালিশমেন্ট নাই। এটা স্বীকার করি যে অসংখ্য মিথ্যা আছে যেটা ডিভিয়াস না, টুথ ফেরির মতো মিথ্যা। কিন্তু এমন অসংখ্য মিথ্যাও আছে যেটা ডিভিয়াস। যেমন মুক্তিযুদ্ধে আমাদের শহীদদের সংখ্যা। যাজ্ঞে রসুল পাক কি মনে করছেন যে আল্লাহ অ্যাবসলিউট ট্রুথ, সেজন্য তিনি কি করলেন? তিনি তার ট্রাইবকে ছেড়ে দিলেন, একে একে সব ছেড়ে দিলেন। বিশ্বাসের জন্য মেয়ে বিবি ফাতমাকে মক্কায় রেখে তিনি মদিনায় চলে যাচ্ছেন। জীবন যদি চলে যায়, so be it। ধর্ম এই জন্য রেভলিউশনারি। এব্রাহামিক রিলিজন এই কারণে রেভলিউশনারি যে ফিউচারকে সে একসেপ্ট করে so be it বলে। অসীম সাহসের ব্যাপার। আল্লাহ পাক মানুষকে কি বলেছেন? তুমি যা সত্য মনে করো, সেই সত্যের জন্য প্রয়োজনে তোমার ট্রাইব ছেড়ে একটা ইউনিভার্সাল ব্রাদারহুড তৈরি করো। এটা তো একটা রিমার্কেবল আইডিয়া, প্রোফাউন্ড আন্ডারটেকিং। একটা নির্দিষ্ট আউটকামের জন্য আপনারা মিথ্যায় পার্টিসিপেট করেন না। রসুল পাক করেন নাই, ঈসা আলাইহিস সালাম করেন নাই। এমন নবী এসেছেন যারা সারা জীবনে 3 জন বন্ধু জোগাড় করতে পারেন নাই, খুন হয়েছেন, তবু মিথ্যা অ্যাকসেপ্ট করেন নাই। We will accept the loss, but we will never accept the lies। 609 খ্রিস্টাব্দের রিয়ালিটিতে রসুল পাকের জন্য মক্কার কুরেশদের কাছে আল্লাহর একত্বের কথা বলাটাই তো সুইসাইডাল। মোস্ট লাইকলি আউটকাম ওনার জন্য হলো কুরেশরা ওনাদেরকে মেরে ফেলবে, এইরকমই পাওয়ার ইমব্যালেন্স। কিন্তু উনি কোনো কম্প্রোমাইজ করেন নাই ভবিষ্যতের ভয়। কালকে যদি আমি মারা যাই, so be it, but we will never participate in lies। ওনাকে কুরাইশরা অফার করেছে যে তুমি যা চাও আমরা দেব, all the riches and the leadership, তুমি শুধু তোমার থিওলজির কথা বলো না। তিনি যেটাকে সত্য মনে করছেন তার সাথে কোনো কম্প্রোমাইজ করেন নাই। ইসলাম এই কারণে রেভলিউশনারি যে আপনার ট্রাইবের রিয়ালিটি থেকে সত্য অনেক বড়। ঠিক এই কারণে ইসলাম ট্রান্সন্যাশনাল হতে পেরেছিল। যারা ধর্ম নিয়ে হাসাহাসি করেন তারা একটা খুব
সহজ বিষয় বুঝতে পারেন না। ট্রান্সেন্ডেন্টাল ট্রুথকে একসেপ্ট করার একটাই উপায় আছে। আল্লাহকে আপনি যদি একসেপ্ট করেন, তাহলে আপনাকে ট্রাইবাল লাইজ রিজেক্ট করতে হবে। দুটো একসাথে চলবে না। এই যে আপনার মাথায় সারাক্ষণ আইডেন্টিটি গুটি চালাচালি করে না, মহান জাতি বাঙালি কিংবা আরব কিংবা হিন্দু, এই সুপেরিয়রিটি কমপ্লেক্সকে রিজেক্ট করার ইন্টেলেকচুয়াল ফ্রেমওয়ার্ক ধর্ম ছাড়া আপনি কোথাও পাবেন না। তো কিভাবে আপনি একসেপ্ট করবেন যে এই কাপড় ছাড়া, পাসপোর্ট ছাড়া, ডিগ্রি ছাড়া সাঁওতাল মেয়েটা কিংবা বিহারি ছেলেটা আপনার চেয়ে শ্রেষ্ঠ হতে পারে? আল্লাহকে না মানলে এই কাজটা আপনি করতে পারবেন? আপনার ইগো এই অনুমতি দেবে? আল্লাহকে আপনি যদি একসেপ্ট করেন, তাহলে আপনাকে মানতে হবে যে তার চোখে আপনি একজন বিহারি, রোহিঙ্গা, ইহুদি কিংবা হিন্দুর চেয়েও ওপরের কেউ না। মুসলমান হিসেবে এই সম্ভাবনা আপনাকে এন্টারটেইন করতেই হবে। এইটা তো আসলে একটা বিপ্লবী চিন্তা। কোথায় পাবেন এরকম এগালিটেরিয়ান এথিক্স? ইসলামের ফিলসফিটা বোঝেন। ইসলামে ফরওয়ার্ড মার্কেটিং নিষিদ্ধ। মানে যেই তেল আপনি উত্তোলন করেন নাই, যেই ফল এখনো গাছে আসে নাই, সেই তেল কিংবা ফল আপনি বিক্রি করতে পারবেন না। তো কেন এই কাজটা নিষিদ্ধ? কারণ ভবিষ্যৎ শুধু আল্লাহ জানেন। ভবিষ্যতের মালিক আল্লাহ, এবং তিনি যা ঠিক করেছেন সেটাই আপনি মেনে নেবেন। আপনি শুধু বর্তমানের অধিকারী। মিথ্যা হলো সেই শক্তি যেটা আল্লাহর ইচ্ছার ওপরে বসতে চায়। এই জন্য প্রফেটরা মিথ্যার সাথে আপোষ করেন নাই। মিথ্যা কেবল এক ধরনের ফলাফল চায়। আপনি মিথ্যা বলেন এই জন্য যে 5টা প্রবাবল আউটকাম থেকে যেন অমুক 4টা না হয়, তাই না? ওই একটা আউটকামের জন্য আপনি বর্তমান কিংবা অতীতকে বদলে দিচ্ছেন। এটাই তো মিথ্যা। ধরেন যে আপনি একটি আওয়ামী, এই যে আপনি দিনে রাতে মিথ্যা কথা বলেন, প্রেস কনফারেন্সে, বইয়ে, সিনেমায় মিথ্যা কথা বলেন। কেন বলেন? কারণ আপনি ক্ষমতায় থাকতে চান, তাই তো? এখন ক্ষমতায় কে থাকতে পারে? থিওরিটিক্যালি স্পিকিং, আওয়ামী লীগ, বিএনপি, মিলিটারি কিংবা তত্ত্বাবধায়ক / জাতীয় সরকার টাইপ কেউ, ঠিক আছে? আপনি ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করবেন, ফাইন। কৌশল করবেন, কসরত করবেন, এমনকি ধার্মিক হলে আল্লাহ কিংবা ভগবান কিংবা শেখ মুজিবের কাছে দোয়াও চাইবেন। পারফেক্টলি আন্ডারস্ট্যান্ডেবল। কিন্তু আপনি যখন মিথ্যা বলেন, তখন আপনি আসলে কি করেন? আপনি আসলে আল্লাহর সিদ্ধান্তের ওপর নিজের ইচ্ছাকে জায়গা দেন এবং সেই লক্ষ্যে অতীত বা বর্তমানকে অল্টার করেন। ইসলাম আপনাকে বলছে যে রিয়ালিটিকে অল্টার করা যাবে না, যে জন্য ড্রাগস, মদ ইসলামে নিষিদ্ধ। মিথ্যা ঠিক এই কাজটাই করে এবং আরো সফলভাবে করে। মিথ্যার লক্ষ্যই হলো রিয়ালিটিকে অল্টার করা। কেন? আপনার ইগো বলছে যে আল্লাহর সিদ্ধান্ত সঠিক নাও হতে পারে, কিন্তু আপনার সিদ্ধান্ত সঠিক। আল্লাহর যে ডোমেইন, মানে ভবিষ্যৎ, গায়ব, সেই ডোমেইনে আপনি আপনার পদচিহ্ন এঁকে দেন মিথ্যায় পার্টিসিপেট করে। এই কথাটা মনে রাখবেন। মিথ্যা মানেই শিরক, শিরক মানেই মিথ্যা। ধর্ম রেভলিউশনারি, কারণ ধর্ম আপনাকে এমন একটা মোরাল কম্পাস দিচ্ছে যেখানে গ্রুপ ইন্টারেস্ট নিয়ে, ট্রাইব নিয়ে তেমন কোনো ফোকাস নাই। ইসলামের বডি অফ টেক্সট পড়বেন, আপনাকে অ্যাড্রেস করছে প্লুরাল হিসেবে, কিন্তু আপনার সাথে যেই আলাপ, সেটা অধিকাংশ ক্ষেত্রেই ব্যক্তি হিসাবে, দল হিসাবে না। ধর্ম বলছে তুমি এটা করবা, ওটা করবা না, অমুক ঘটনা থেকে তুমি এই শিক্ষা নাও। ধর্ম এই জন্য টাইমলেস যে তার আগ্রহ ব্যক্তি মানুষকে নিয়ে, সমাজ নিয়ে তার আগ্রহ কম। যারা ধর্মান্তরিত হয় তারা প্রত্যেকে একটা কথা বলে, এভরি ওয়ান অফ দেম, যে দ্য বুক স্পোক টু হিম। একটা 1400 বছর আগের বই
কোনো আধুনিক ব্যক্তির ইনার সেলফকে কিভাবে অ্যাড্রেস করে। ব্যক্তির জীবন নিয়ে কোরআনে অতি সাধারণ ও সামান্য নির্দেশনা আছে, কিন্তু মুসলমান কিভাবে তার নেতা ঠিক করবে এর কোনো ডেফিনিটিভ সিদ্ধান্ত নাই কোরআন কিংবা হাদিসে। ম্যাক্রো ডোমেইনে মুসলমান কি করবে এখানে কিন্তু কোরআন ও হাদিস ডেফিনিটিভ না। প্রচুর ইন্টারপ্রিটেশনের জায়গা আছে, প্রচুর জায়গা খালি রাখা হয়েছে। ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে যে রাসূল পাক পুরোপুরি বুঝে শুনে এই জায়গাগুলোতে কোনো ইন্টারভেনশনে যান নাই, কারণ তিনি আশা করেছিলেন যে মুসলমানের যেই ইন্টেলেকচুয়াল ক্লাস মানে উলেমা, এনারা মুসলমানদের ম্যাক্রো ডোমেইনে পুরোপুরি রেলেভেন্ট থাকবে, তারা ইন্টারপ্রেট করবে, একটা প্রসেস ডেভেলপ করবে। তিনি বলছেন যে তার ফলোয়ারদের যে উলেমা ক্লাস, তারা ভুল সিদ্ধান্তে একমত হবেন না। খেয়াল করেন যে উনি কিন্তু এটা বলেন নাই যে উম্মাহ সবসময় সঠিক হবে। তিনি বলছেন যে ভুল সিদ্ধান্তের উপর তারা কনসেনসাসে আসবে না, which has been proven to be true by the way. রাসূল পাকের দিক থেকে এই অ্যাপ্রোচটা অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট, মাস্টার স্ট্রোক বলতে পারেন। যেই কারণেই ইসলামে চার্চের মতো একটা প্রতিষ্ঠান হয় নাই। জীবনে শেষ 14 দিন উনি অসুস্থ ছিলেন। আমার তো মনে হয় যে শুধু উনি নিজে না, এভরিওয়ান আন্ডারস্টুড যে উনি চলে যাচ্ছেন, কিন্তু তারপরে কে মুসলমানদের নেতা হবে এটা তিনি 14 দিন সময় পেয়েও বলে যান নাই। কেন? উনি আশা করছিলেন যে মুসলমানরা সাবালক হবে, নিজেদের প্রবলেম নিজেরা সলভ করবে। কিন্তু মুসলমানরা ম্যাক্রো ডোমেইনে ফেইল করেছে আনডাউটেডলি। বিশেষ করে আমাদের সময় ইসলামের এই এগালিটেরিয়ান এথোস বাংলাদেশে কোনো কাজে আসে নাই, কেননা এখানে সমাজে ইসলামকে একটা ট্রাইব বানিয়ে ফেলা হয়েছে। এই দেশের অধিকাংশ মুসলমান মনে করে যে ধর্ম রক্ষা করার জন্য প্রায় সব কৌশল পারমিসিবল, এমনকি যেগুলো তাদের ভাষায় ধর্ম বিনষ্টকারীরা করে সেগুলোও পারমিসিবল। তারা মিথ্যা বলে, মিথ্যায় পার্টিসিপেট করে। বাংলাদেশের রাজনীতিতেও ইসলামের বিন্দুমাত্র সুফল আমি লক্ষ্য করিনি। কেন? এটা আমি আলোচনা করব।